আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা মনে মনে ভাবতেছেন যে কিভাবে একটি শর্ট ভিডিও ভাইরাল করব। তো আজকে আমি আপনাদেরকে শিখাবো যে একটি শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় এবং কি এমন গোপন ট্রিক্স রয়েছে যে গোপন ট্রিক্সের মাধ্যমে একটি শর্ট ভিডিও ভাইরাল করতে হয়। তো আজকে এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আজকের ভিডিওর মধ্যে আমি এই মোবাইলটি আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনার শর্ট ভিডিও ভাইরাল করবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম আপনি যে শর্ট ভিডিওটা আপলোড দেবেন সেই শর্ট ভিডিওটা আগে আপনি এডিটিং করে নেবেন। এডিটিং করার পরে তারপরে ইউটিউব রয়েছে, ইউটিউবে ক্লিক করবেন। ইউটিউবে ক্লিক করার পরে এখানে যে প্লাস অপশন রয়েছে, যে দেখেন প্লাস, এই প্লাস অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে সাইডে দেখেন শর্ট লেখা রয়েছে, এই শর্টের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপর এই যে এখানে দেখেন অ্যাড রয়েছে, এই অ্যাড একটা ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা আপলোড দেবেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ডান রয়েছে, আবারও ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবে, এখানে চেয়ে দেখেন। এই প্রসেসিংয়ের জন্য আপনি একটু ওয়েট করবেন। প্রসেসিং হওয়ার পরে আবার এই যে ডান পাশে একটা টিক মার্ক আসছে, এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার শর্ট ভিডিওতে যদি আপনার কিছু লেখার থাকে তাহলে এখানে এই যে এ রয়েছে, এটা একটা টেক্সট, এখানে আপনি ক্লিক করে এখানে কিছু আপনি লিখতে পারেন আপনার শর্ট ভিডিওর সৌন্দর্য বাড়ানোর জন্য। তারপর আপনি লেখার পরে এখানে নেক্সট রয়েছে, এই নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, সেটা হলো এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওর উপরে এই যে কলম অপশন রয়েছে, এই কলম অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কিন্তু একটা থাম্বনেল হিসেবে মানুষের কাছে পৌঁছাবে যে ভিডিওর সামনের কোন দৃশ্যটা থাকবে। বর্তমানে আমার কিন্তু এটা অটোমেটিক সিলেক্টেড রয়েছে। আমি সুন্দর একটা থাম্বনেল অ্যাড করতে চাচ্ছি যে মানুষের কাছে এইভাবে যেন সামনে দৃশ্যমান অবস্থায় থাকে। আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপরে এই যে ডান পাশে কোনায় টিক মার্ক রয়েছে, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এখানে টাইটেল। এই টাইটেলটা আপনি যে বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করবেন সেই বিষয় নিয়ে ছোট একটা টাইটেল লিখবেন। যেমন আমি সাধারণ বোঝানোর জন্য আমি বলতেছি, যেমন আমি এখানে আলহামদুলিল্লাহ লিখলাম। অর্থাৎ আমি আপনাকে আগেই বলেছি যে আপনি যেই বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করবেন সেই বিষয় নিয়ে ছোটো একটা টাইটেল লিখবেন। এখানে ছোটো একটা টাইটেল লেখার পরে এখানে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এই যে হ্যাশ দেওয়ার পরে যেমন আমি আলহামদুলিল্লাহ লিখলাম, অর্থাৎ আমার এটা একটা ইসলামিক একটা ভিডিও অন্য একটা চ্যানেলে আমি আপলোড দিতেছি। আমি এখানে আলহামদুলিল্লাহ সিলেক্ট করে নিলাম। তারপরে আপনি আর একটা হ্যাশ দেবেন, তারপরে আপনি লিখবেন SHORTS শর্টস। তারপর এখানে শর্টসে ক্লিক করবেন। তারপরে আবার একটা হ্যাশ দেবেন, তারপর আপনি YT শর্ট দিতে পারেন অথবা ইউটিউব শর্টস। এই যে হ্যাশ দেওয়ার পরে দেওয়ার পরে এখানে ইউটিউব শর্টস আসছে, এটার উপরে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে তারপরে আপনি ভিডিওটা আপলোড করার সময় সর্বপ্রথম এখানে পাবলিক রয়েছে, আপনি পাবলিক না দিয়ে এখানে আনলিস্ট রয়েছে, আনলিস্টে ক্লিক করবেন। তারপরে আবার ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পরে এই যে লোকেশন রয়েছে, এখানে লোকেশন রয়েছে, এই লোকেশনে ক্লিক করবেন। তারপর আপনি যেই জেলা থেকে আপনি ভিডিওটি আপলোড করতেছেন সেই জেলার নাম দিয়ে দেবেন। যেমন আমি ঢাকা থেকে দিতেছি, আমি ঢাকা বাংলাদেশ দিলাম। এখানে কিন্তু ঢাকা বাংলাদেশে আসছে, আপনি ঢাকা বাংলাদেশে ক্লিক করবেন। তারপরে নো ইটস নট মেড ফর কিডস, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে লেখা দেখেন ইয়েস ইটস মেড ফর কিডস। যদি আপনার ভিডিওটি ছোটো বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন, আর যদি বড়দের জন্য তৈরি করেন তাহলে নো ইটস নট মেড ফর কিডস, এটার উপরে একটা ক্লিক করবেন। তারপর এখানে আর একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই যে অ্যারো চিহ্ন, এখানে একটা ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে। তো আপনি এখানে নোতে ক্লিক করে দিবেন। তারপরে এই যে ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পরে আপনি এখানে রিলেটেডে ক্লিক করতে পারেন, এই যে রিলেটেড ভিডিও, অর্থাৎ
আপনার এই শর্ট ভিডিওটা যে মানুষের কাছে পৌঁছাবে, মানুষ যখন শর্ট ভিডিওটা দেখবে তো দেখার নিচে কিন্তু একটা রিলেটেড ভিডিওর অপশন থাকে, যে এটার পরে মানুষ যদি দেখতে মনে চায় তাহলে আপনি একটা এখানে ভিডিও সিলেক্ট করে রাখতে পারেন, যে ওইটার উপরে ক্লিক করলে আপনার এই ভিডিওটা তাদের কাছে আবার শো করবে। তারপরে এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটির উপরে ক্লিক করবেন। তারপরে এই যে অডিও ভিডিও অ্যান্ড অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, আপনি এটার উপরেই অ্যালাউ করে দিবেন। তারপর আবার ব্যাগে আসবেন, আসার পরে এই যে অ্যাড পেইড প্রমোশন লেভেল, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে যদি আপনার ভিডিওটি যদি প্রমোশন না করে থাকেন তাহলে আপনি নতুন ক্লিক করবেন। তারপরে এখানে ব্যাগে ক্লিক করবেন, আবার এই যে এখানে লেখা রয়েছে ওয়াল্টার কন্টেন্ট, এইটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটা ইয়েস রয়েছে আর একটা নো রয়েছে। আপনার ভিডিওটি যদি এআইয়ের মাধ্যমে বানানো হয়, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি বানানো হয় তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন, আর যদি এআইয়ের মাধ্যমে না হয়ে থাকে তাহলে আপনি নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পরে আবার আপনি ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পরে কাজ কিন্তু এখনও শেষ হয় নাই। এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলেছিলাম যে কিভাবে ভাইরাল করতে হয়, যেমন এখন এখানে আমি এই যে টাইটেলটা রয়েছে আলহামদুলিল্লাহ, এই টাইটেলটা আপনি কপি করবেন। এটা কপি করার পরে আমি ভিডিওটা আপলোড করে দিলাম, এই যে আপলোডে ক্লিক করলাম, আপলোড করে দিলাম। তারপরে আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে আমরা যাব, ডাউনলোড হইতে থাকুক। আমি যেটা কপি করেছিলাম, আমি যে টাইটেলটা কপি করেছি সেটার এখন খেলা দেখানো হবে। আপনি ক্রোম ব্রাউজারে আসবেন, এই যে ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে এই যে সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর আপনি এখানে লিখবেন RAPID, র্যাপিড, TAGS, এই যে দেখেন র্যাপিড ট্যাক্স, এই র্যাপিড ট্যাক্স লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে যখন এই র্যাপিড ট্যাক্স আপনার কাছে শো করবে, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে লেখা আছে ইউটিউব ট্যাগ জেনারেটর অ্যান্ড অপটিমাইজার, এইটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিজেও জানবেন না যে এটা এতটা গুরুত্বপূর্ণ। আপনার ভিডিও ভাইরাল করার জন্য এই র্যাপিড ট্যাক্সই যথেষ্ট। তারপর আপনি যেটা কপি করেছিলেন টাইটেল, এই যে সার্চ বার রয়েছে, এই যে দেখেন আপনি এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। এই যে আমি পেস্ট করে দিলাম। তারপরে এই যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে একটা ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে দেখেন একের পর এক এখানে টাইটেল দেওয়া হয়েছে। আমার ভিডিওটা কিন্তু মূলত ভাইরাল করার জন্য ও নিজেই যথেষ্ট। দেখেন এগুলি কিন্তু মানুষ সার্চ করে, যে আলহামদুলিল্লাহ গজল, আলহামদুলিল্লাহ সূরা, তারপরে আলহামদুলিল্লাহ ফজিলত, আলহামদুলিল্লাহ সূরা বাংলা, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ, এগুলি আপনি জাস্ট কপি করে নেবেন। আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে এখন যাব। এই যে ওয়াইটি স্টুডিও, এটার মধ্যে আমরা যাব। ভিডিওটা লং হলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরও অনেক কিছু কাজ বাকি রয়েছে যেগুলির মাধ্যমে আপনার একটা শর্ট ভিডিও ভাইরাল করা যাবে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে এই যে কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আমরা এই যে এই ভিডিওটা কিন্তু আমরা আপলোড দিয়েছি এইমাত্র, আনলিস্টে রয়েছে। আপনি এখন এই ভিডিওটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে কলম রয়েছে, এই কলমে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে উপরে যে টাইটেল প্লাস হ্যাশট্যাগ রয়েছে, এইটাকে আপনি সর্বপ্রথম কপি করবেন। কপি করার পরে এই যে অ্যাড ডেসক্রিপশন রয়েছে, এই যে অ্যাড ডেসক্রিপশন রয়েছে, এটার ভিতরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি প্রথম এটা এখান থেকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে নামবেন এইটা ক্লিক করে। তারপরে আপনি যে র্যাপিড ট্যাক্স থেকে যে টাইটেল, যে কিওয়ার্ডগুলি আপনি কপি করেছিলেন সেটা এখন এখানে পেস্ট করে দেবেন। এই যে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পরে এই যে কিওয়ার্ডগুলি রয়েছে, এই কিওয়ার্ডগুলির মাধ্যমে কিন্তু আমার ভিডিওটা মূলত ভাইরাল হবে, কারণ এগুলি মানুষ বহুত সার্চ করে।
তো এই সার্চ করার মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওগুলি তাদের কাছে পৌঁছাবে, আর পৌঁছানোর ক্ষেত্রেই কিন্তু মানুষ এই ভিডিওগুলি দেখবে এবং ভিডিও ভাইরাল হবে। তারপর ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পরে তারপরে দেখেন এই যে ট্যাক্স রয়েছে, এই যে নিচে ট্যাক্স, এই ট্যাক্স একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে এয়ার ট্যাক্স, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর আপনি কিছু এখানে কিওয়ার্ডস লিখবেন, যেমন SHORTS শর্টস। তারপরে এই যে অ্যারো চিহ্ন রয়েছে, এইটার উপরে একটা ক্লিক করবেন। তারপরে লিখবেন ভাইরাল, লিখতে পারেন VIRAL ভাইরাল, সো ভাইরাল লিখতে পারেন। এভাবে আপনার ভিডিও অনুযায়ী আপনি কোন বিষয় নিয়ে, কোন রিলেটেড বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয় নিয়ে এখানে কিছু ট্যাক্স লিখবেন। এখানে হ্যাশ দেওয়া লাগবে না, হ্যাশ দিলেও চলে, হ্যাশ না দিলেও চলে, কোনো সমস্যা নাই। তারপর আবার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এই যে এখানে আনলিস্টে রয়েছে, আমরা সর্বপ্রথম যে আনলিস্টে ক্লিক করেছিলাম, এখন আমরা এইটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে যে এখন পাবলিক করব, পাবলিকে ক্লিক করলাম। তারপরে ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পরে আমাদের কাজ কিন্তু এখানে শেষ। তারপর আপনি সেভে ক্লিক করবেন। এই সেভে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। এই যে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে। তো এই আপনি এভাবে আপনার ভিডিওগুলি আপনি পাবলিক করে আপলোড দিবেন। প্রত্যেকটা দিন 4 থেকে 5টা 6টা যে কয়টা ভিডিও পারেন শর্ট ভিডিও আপনি আপলোড করেন। আমি বলবো আজকে যেভাবে আমি আপনাদেরকে দেখাইছি এভাবে যদি ভিডিও আপনি আপলোড করতে থাকেন 100% ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবেই হবে। তো আজকে ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।